পুজো যেন দরজায় কড়া নাড়ছে, বেজে উঠেছে মায়ের আগমনী সুর। আর অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি হাওড়া সরস্বতী ক্লাবেতে। আজকে খুঁটি পুজো উদযাপনের মধ্যে দিয়ে তাদের পুজোর যাত্রা শুরু। তো এখন আমরা পাশে পেয়ে গেছি ক্লাব কর্তাদের, তো আমরা এখন সরাসরি কথা বলে নেব তাদের সাথে। নমস্কার স্যার, আপনার নাম এবং আপনাদের ক্লাবের এটি কততম বর্ষ? গৌরব মুখার্জি, আমরা এবারে 68তম বর্ষ পালন করছি। আমরা দেখেছি আমাদের ক্লাব প্রত্যেক বছরই কিছু নতুনত্বের মাধ্যমে মানুষের মনে এক অসাধারণ জায়গা কেড়ে নেন। তো সেইখানে দাঁড়িয়ে এই বছরের পুজোটা আমাদের কাছে ঠিক কতটা স্পেশাল? এবছরের স্পেশাল বলতে এবছরের নামটা একটুখানি আমরা ইউনিক রেখেছি। আমাদের থিমের নাম এবছরের সরস্বতী ক্লাবের 78 মৃত্তিকা শিল্পের আড়ম্বর। অর্থাৎ এবারে আমরা টোটালটাই মাটির ওপর তুলে ধরছি, মাটির কাজের ওপর আমরা এই মণ্ডপটাকে তুলে ধরছি। আমাদের শিল্পী যিনি রয়েছেন সম্পূর্ণ মাটির কাজ করছেন। হ্যাঁ, এইভাবেই আমরা মণ্ডপটাকে, বাকিটা ক্রমশ প্রকাশ্য এক্ষুনি আমরা প্রকাশ করতে চাইছি না। আস্তে আস্তে যেমন প্রতিবারে সাসপেন্স থাকবে, অবশ্যই আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব, কাজ ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাব, সেইভাবেই আমরা প্রকাশ করব। এবার আমরা চলে যাব সরাসরি থিম মেকারের কাছে। তো স্যার একটু এগিয়ে আসবেন। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম কৌশিক মাঝি। তো এই যে থিমটা আপনি করছেন, তো এই থিম নিয়ে কি বলতে চান? আমি এই মুহূর্তে এখন কিছু বলবো না, এটা পুরোটাই এখন সাসপেন্সে থাকবে। আর যতটা এগোবে থিমটা ততটা রূপ পাবে। আর এটা পুরোটাই মাটির ওপরেই কাজ, আর মাটির ওপরেই রূপ দেওয়া হবে। দেখুন, আমি আপনাকে পুরোটা বলতে বলছিলাম, বাট দর্শনার্থীরা যারা আপনাদের মণ্ডপ পরিদর্শন করতে আসবেন, তো তাদের জন্য সংক্ষেপে যদি একটুখানি রিভিল করেন। দাদাই বলুন। আমি বলছি, আপনারা দেখেছেন অনেক মাটির জিনিস যেগুলো এখন বিলুপ্তর পথে। মাটির জিনিস মানুষ প্রায় ইউজ করে না, ফাইবার বলুন বা কোনো রকমের স্টিল বলুন বা বিভিন্ন রকমের জিনিস এখন বেশি চল হয়েছে, কিন্তু মাটির যে একটা আলাদা গুরুত্ব রয়েছে সেটাই এবার আমাদের মণ্ডপে আমরা তুলে ধরতে চলেছি। সেটাই আমাদের কাছে আমাদের বিশেষ আকর্ষণ। মাটির বিভিন্ন রকম বস্তু দিয়ে এবার আমাদের মণ্ডপ গড়ে উঠছে। তো দর্শনার্থীদের আপনাদের এই যে মণ্ডপ, সেটি পরিদর্শনের সুবিধার্থে তাদের যাতে এইখানে আসতে কোনো অসুবিধা না হয়, তার জন্য যদি এই এক্স্যাক্ট লোকেশনটা একটু শেয়ার করে দেন। আমাদের লোকেশন হাওড়া ময়দানের তরফ থেকে এলে জাতীয় সেবা দল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, 55 তলার অপোজিটেই হাওড়া সরস্বতী ক্লাব। এবং আশা করি হাওড়া সরস্বতী ক্লাব এখন হাওড়াবাসীর কাছে একটি নাম, হাওড়াবাসীর কাছে একটি নাম। হাওড়া সরস্বতী ক্লাবের নাম বললেই এখন যে কেউ যেদিক দিয়ে চলে আসতে পারবে। মেট্রো রেল তো আমাদের হাওড়া ময়দানে চালু হয়েছে, ওখান থেকে 2 মিনিট। হাওড়া ময়দানের তরফ থেকে হাওড়া সরস্বতী ক্লাব বলে বেলিয়াজের স্টপেজ, SBI এর উল্টো দিকে হাওড়া সরস্বতী ক্লাব। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন কথা বলে নিলাম হাওড়া সরস্বতী ক্লাবের ক্লাব কর্মকর্তাদের সাথে। তো আমরা আশা করব তাদের পুজো খুবই সফল হোক। আর পুজো রিলেটেড এরকম আরও ভিডিও দেখতে হলে আপনারা অ্যাক্টিভ নিউজকে দেখুন, অ্যাক্টিভ নিউজকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ক্যামেরাম্যান দেবমাল্যর সাথে আমি সায়ন্তন। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর, প্রধানের রঙ প্রাণে ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। চারদিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। ধনুচির ছন্দে সেজে হৃদয়ে